এখন বুঝতে পেরেছো? বা হাতে কাজ করো, যেন ডান হাতের খবর না হয়। হ্যাঁ, তুইও কোনো খবর পাবি না। কত তাড়াতাড়ি তুই উপরে পৌঁছে যাবি। এই রাজা সাহেব, এই শালা বন্দুক দেখাস, আমার পেছনেও যাস। পেছনে যাস না রাজা সাহেব, পেছনের যে আর পুরনো যৌবন তুই ফিরে পাবি না। কি পাবি? হ্যাঁ, না পাবি না। ধরা পড়ে গেছিস রাজা সাহেব, ধরা পড়ে গেছিস। আমার পিছানো জালে তুই ধরা পড়ে গেছিস সামান্য একটা চোরের মতন। ওই দেখ, চেয়ে দেখ। Hands up, don't move. ইচ্ছে করলে এই মুহূর্তে তোর বুক থেকে কলিজা ছিঁড়ে আনতে পারি, কিন্তু আলী আকবর খান এত সহজে তার শত্রুকে মরতে দেবে না। 20 বছর, হ্যাঁ কত 20টি বছর আমি যন্ত্রণার আগুনে চলেছি শুধু তোর পর্যন্ত পৌঁছানোর জন্য। যা যা শালা, এবার 14 শিখের ভেতর গিয়ে সারা জীবন চলতে থাক। যা। এই রাজা সাহেবকে আটকাতে হলে প্রমাণ দরকার হয়। প্রমাণ আছে? কোনো প্রমাণ তোর হাতে আছে? প্রমাণ? প্রমাণ আমি দেব, আমি দেব সমস্ত প্রমাণ। রাজা সাহেব, তোমার সমস্ত অপকর্মের হিসাব আমার কাছে আছে। ডায়না, তুমিও? ডায়না না, লায়লা। রুকিয়া বেগমকে ধ্বংস করার জন্য তুমি যেমন ফটিক চাঁদের সাহায্য নিয়েছিলে, তোমাকে ধ্বংস করার জন্য আলী সেই ফটিক চাঁদের মেয়ে লায়লার সাহায্য নিয়েছে। ফটিক চাঁদের মেয়ে? হ্যাঁ, এই লায়লা সেই ফটিক চাঁদের মেয়ে। প্রশ্ন যে ভাষায় করা হয় উত্তরটাও সে ভাষাতেই দেওয়া উচিত। এটাই আমার ধান্দার নীতি রাজা সাহেব। আলী, মনে হয় তুই ভুলে গেছিস, প্রথম দিনই আমি বলেছিলাম যে কোনো ভুলের শাস্তি হচ্ছে মৃত্যু, শুধু মৃত্যু। কথাটা মনে রাখিস, তুই মনে রাখিস। চলুন। আলী ভাই, এখন তোরা মাপ চাস? আরে মাপ চাই তোলে যা, ওই মায়ের কাছে যা, যারে একদিন অপমান করে এই গ্রাম থেকে তাড়িয়ে দিছিলি। যা তার কাছে যে মাপ চা, তার কাছে যা।